আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পেঁপে আর মসুরের ডাল দিয়ে দারুণ একটি রেসিপি, যা গরম গরম ভাত এবং রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপির পুরো অংশ দেখে নেই। প্রথমে আমাদের লাগবে পেঁপে। এখানে আমি একটি পেঁপে নিয়েছি। এখন পেঁপেটা ভালোভাবে ছিলে কিউব আকৃতি করে কেটে নিতে হবে। পেঁপেটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অর্ধেক পেঁপে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি পেঁপেটা আমি কিভাবে কেটেছি। আর লাগবে আমাদের মসুরের ডাল। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন যেই হাঁড়িতে রান্না করব, এক এক করে সবগুলো উপকরণ সেই হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাল, কেটে রাখা পেঁপে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের কোয়াগুলো আমি আস্ত রেখেছি। আর দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ আস্ত জিরা, 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। সব শেষে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার ফ্লেমটা হাইয়ে রেখে প্রথমে বলক তুলে নিতে হবে। ডালের বলক চলে এসেছে। এখন সামান্য একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ঢাকনাটা খোলার প্রয়োজন নেই। এই সময়ের মধ্যে পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর সব শেষে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়া আর কিছু ধনিয়া পাতা কুচি। এরপর 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পেঁপে ডাল। রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।